সকলকে শুভেচ্ছা শিকড়ের খোঁজে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমরা এখন দাঁড়িয়ে আছি ঐতিহাসিক নয়াবাদ মসজিদ প্রাঙ্গণে। নয়াবাদ মসজিদটি হচ্ছে দিনাজপুর জেলার অন্তর্গত কাহারোল উপজেলার নয়াবাদ গ্রামে, অর্থাৎ কান্তজি মন্দিরের 1.5 কিলোর মধ্যেই অবস্থিত এই নয়াবাদ মসজিদ। নয়াবাদ মসজিদটি নির্মিত হয়েছিল কান্তজি মন্দিরে যে মুসলিম সম্প্রদায়ের কারিগররা তৈরি করেছিল, সেই মুসলিম কারিগরদের নামাজ আদায়ের স্থান হিসাবে এই নয়াবাদ মসজিদটি তৈরি হয়েছিল। নয়াবাদ মসজিদটি সম্পর্কে আমরা বিস্তারিত শুনব এই নয়াবাদ মসজিদের মুয়াজ্জিম হুজুরের কাছ থেকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন নয়াবাদ মসজিদের মুয়াজ্জিম জনাব মোস্তাফিজুর রহমান সাহেব। ওনার মুখ থেকেই আমরা সকল বর্ণনা শুনব। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আমি এই ঐতিহাসিক নয়াবাদ মসজিদের সহকারী ইমাম ও মুয়াজ্জিন। আমি দীর্ঘ 7 বছর থেকে এই মসজিদে অবস্থান করতেছি। তো এই মসজিদটির সংক্ষিপ্ত ইতিহাস হলো যে আজ থেকে প্রায় 320 বছর আগে, অর্থাৎ 1704 খ্রিস্টাব্দে তৎকালীন দিনাজপুরের মহারাজা প্রাণনাথ ঐতিহাসিক কান্তজি মন্দির নির্মাণ করার জন্য কিছু মুসলিম শ্রমিক নিয়ে আসেন। এদের বাসা হলো পারস্য ইরান। তো ইরানি কারিগররা যখন কান্তজি মন্দির নির্মাণ করতে আসেন, সেই সময় এই এলাকায় কোনো মুসলমান ছিল না, মানুষের বসবাস খুবই কম ছিল। যারা বসবাস করতেন তারা হলেন সনাতন ধর্মাবলম্বী হিন্দু এবং আদিবাসী সাঁওতাল। আর মন্দিরটি যেখানে নির্মাণ করা হয় সেটি হলো নদীর একটি চর। তার আশেপাশে কোনো বাড়িঘর, কোনো স্থাপনা ছিল না এবং জায়গাটিও বসবাসযোগ্য ছিল না। এই জন্য কারিগরদেরকে সেই সময় মহারাজা প্রাণনাথ এই এলাকায় একটা থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। এখানে তারা থাকতো আর এখান দিয়ে গিয়ে তারা কান্তজি মন্দিরে কাজ করতো। তো কারিগররা অনুমান করলেন যে এই মন্দির নির্মাণ করতে তাদের দীর্ঘদিন সময় লাগবে, যেহেতু এলাকায় মুসলমান নেই, মসজিদ নেই, তারা নামাজ পড়ার কোথায়। তো সেই সময় কারিগররা মহারাজাকে অনুরোধ করে যে মহারাজা, আপনি যদি আমাদের একটু জায়গা বা অনুমতি দেন তাহলে আমাদের নামাজের জন্য আমরা একটা মসজিদ ঘর করতাম। তো সেই সময় মহারাজা প্রাণনাথ যদিও হিন্দু মানুষ ছিলেন, ওনার মন মানসিকতা খুবই ভালো ছিল এবং অন্যান্য ধর্মের তার আন্তরিকতা ছিল বিধায় তাদেরকে এই মসজিদটি করার এখানে অনুমতি দেন এবং পাশাপাশি তাদেরকে 6 শতক জমি দেন। তো তারা শুরু থেকে মসজিদটি কোনো মতো খড়কুটো দিয়ে সাধারণভাবে নামাজ পড়ার জন্য একটা মসজিদ নির্মাণ করেছিলেন। এখানে এই এলাকায় তারা থাকতো, এখানে তারা ইবাদত বন্দী করতো আর আর এখান থেকে গিয়ে তারা কান্তজি মন্দিরে কাজ করতো। তো এইভাবে 1704 খ্রিস্টাব্দে কান্তজি মন্দিরের কাজ শুরু হয় এবং 1722 সালে মহারাজা প্রাণনাথ মারা যান। আপনারা জানেন কিনা যে মহারাজা প্রাণনাথ ছিলেন নিঃসন্তান, ওনার কোনো ছেলে মেয়ে ছিল না। তো ওনার একটা দত্তক পুত্র ছিল, নাম রামনাথ রায়, যিনি পরবর্তীতে দিনাজপুরের রাজা হন এবং এই কারিগরদের নিয়ে পুরানা মন্দিরের কাজ শুরু করে। এভাবে 1752 সালে মন্দিরের কাজ সমাপ্ত হয়। মোট 48 বছর লেগে তাদের কান্তজি মন্দির নির্মাণ কাজ শেষ করতে। এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে কান্তজি মন্দির নির্মাণ করতে 48 বছর লাগলো কেন? আপনারা হয়তো জানেন কিনা যে কান্তজি মন্দিরের আরো দুটি নাম আছে। এই মন্দিরের নাম হল কৃষ্ণচূড়া মন্দির এবং নবরত্ন মন্দির। এই মন্দিরের 9টি রত্ন ছিল, যেগুলো আমরা চূড়া বলি, যে এগুলো 1897 সালে ভেঙে যায়। এছাড়াও কান্তজি মন্দিরে প্রায় 12,000 পোড়ামাটির নকশা আছে। এখানে রামায়ণ ও মহাভারতের কাহিনী থেকে শুরু করে হিন্দু ধর্মের যাবতীয় কৃষ্টি কালচার এবং মুঘলদের জীবনযাত্রা ফলক আকারে এই কান্তজি মন্দিরকে জুড়িয়ে দেওয়া আছে। এছাড়াও কান্তজি মন্দিরের আশেপাশে শিব মন্দির, কালী মন্দির, গোশালা, রানীমহল, রাজারানী গোসলের ঘাট আর অনেক স্থাপনা সেই সময় রাজারা করে নিয়েছিলেন। এই জন্য দীর্ঘদিন সময় লাগে এই কান্তজি মন্দির নির্মাণ করতে। তো সেই সময় যখন কান্তজি মন্দির নির্মাণ কাজ শেষ হলো, 1752 সালে কান্তজি মন্দিরের কাজ শেষ হয়। সেই সময় মুসলিম কারিগর মোহাম্মদ নেওয়াজ ওরফে কালুয়া এবং তার ছোট ভাই, এই 2 কারিগরেই এখানে থেকে যাওয়ার জন্য রাজার কাছে আর্জি প্রকাশ করেন। তাদের আর্জিতে রাজা সন্তুষ্ট হয়ে তাদেরকে 17 একর নিষ্কর জমি প্রদান করেন। এর ফলে তাদের নামাজের জন্য যে নয়াবাদ মসজিদটি ছিল সেটি পুনর্নির্মাণের জন্য রাজার কাছে আর্জি করা হয় এবং রাজা সহায়তা করেন। সেই সাথে এই কারিগর মিলে এই মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদের কাজ শেষ হয় 1793 সালে। এই মসজিদে
একই সাথে 41 জন নামাজ আদায় করা যায়। মসজিদের 110টি নকশা রয়েছে। এগুলো হচ্ছে লতা পাতা, ফুল ইত্যাদি। এই গম্বুজগুলি দেখছেন, এই গম্বুজগুলি হচ্ছে তৎকালীন মুসলিম কারিগরদের এটি ঈদগাহের মাঠ। এখানে তারা ঈদের নামাজ আদায় করতেন। এই কবরটি দেখছেন, এই কবরটি হচ্ছে কান্তজি মন্দির ও নয়াবাদ মসজিদ নির্মাণের যে প্রধান কারিগর তার কবরস্থান। যদি এই চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তবেই শেয়ার, কমেন্টস, লাইক ও সাবস্ক্রাইবের মাধ্যমে আপনাদের মতামত জ্ঞাপন করবেন। সবাইকে ধন্যবাদ।